হামলার অভিযোগ মধুপুর এলাকাতে এবং বিশেষ করে যে খবর পাওয়া গেছে অজিত বণিক তার কয়েকজন যুবককে নিয়ে তার দোকানে কাজ করা এক শ্রমিক আহত হওয়ার পরিপ্রেক্ষিতে শনিবার রাত 10টা নাগাদ হাঁপানিয়া হাসপাতালে সেই শ্রমিককে দেখে বাড়িতে ফেরার পথে শেখেরকোট চা বাগান ঐকতান সংঘ ক্লাবের পাশে দাঁড়িয়ে একজন যুবক প্রাকৃতিক কাজ করছিলেন এবং এমন সময় কয়েকজন উচ্ছৃঙ্খল যুবক এসে অজিত বণিককে জিজ্ঞেস করে যে এখানে কেন দাঁড়িয়ে রয়েছে আর সে কথা বলার সঙ্গে সঙ্গেই উত্তর দেওয়ার পূর্বে অজিত বণিককে ঝাপটে ধরে এবং বেধড়কভাবে মারধর শুরু করে বলে অভিযোগ এবং আক্রান্তদের দাবি হচ্ছে অভিযুক্তরা স্থানীয় ক্লাবের সদস্য বলে জানা গেছে এবং তার সাথে থাকা অপর যুবক সুমন বিশ্বাস এগিয়ে আসলে তাকে মারতে মারতে চা বাগানের ভেতরে নিয়ে যায় আর অন্যদিকে অজিত বণিককে ঐকতান সংঘের ক্লাবের ভেতরে নিয়ে আসে তার অভিযোগ আনুমানিক 20 থেকে 25 জন যুবক সে ক্লাবের সদস্য হাত পা বেঁধে ক্লাবের ভেতর তাকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করেছে। শুরুতে শোনাবো সেই আহত ব্যক্তি অভিযোগকারী কি বললেন। আমরা ওই শেরকোটের কলকাতা সংঘ ক্লাব নিয়ে সামনে দাঁড়িয়ে আমরা লোকের একজন পেচাপ করতেছে রাস্তা কিনারো ওই সময় একজন হাইটে দিয়ে গেছে মোবাইল কান লাগায় হ্যাঁ কাটে কাটে ফোন করছে 20 বলা মানে আমরা ঘেরাও করে ধরে গেছে তোমরা বাড়ি গো মধু তো তোমরা নাকি তা করো আমরা একজন লোক আইবো আমরা এদিকে হসপিটাল দেখতেছি দাঁড়াইছি একটু দাঁড়াইছি করবো এসে করে আমরা গাড়িটা লেগে গেছে আমার মোবাইল টোবাইল যা আছে সব লেগে গেছে গুনিয়া আমরা খালি কথা কলি ভিটা মানে আমরা ক্লাবের ভিতরে নিছে ক্লাবের নিয়ে কথা ফেন্সি দিয়ে তো বাজাই দেবো ট্যাবলেট দেওয়া যায় দেবো এইসব আমি যদি এইসব ব্যবসা করে তুমি যা করো বাকি ওটা দাও তাহলে পুলিশে দিল আমরা তারা আমরা শুধু অনাবত মারতেছি আপনারা কজন ছিলেন? আমরা আসলাম 4 জন। কজনটা মারছে? আমরা মারছে পরে আছে 2 জন আর আগে 2 জন বাইকে গেছে আর আমরা দুজনে মারছে। আপনার কোন জায়গায় আঘাত করছে? আমার এই হাতে কানে মারছে এইদিকে তারা জিজ্ঞেস করছে না কে লেগে ঘটনা করতে মারছে পরবর্তী সময় কি হয়েছে? পরে কি হয়েছে? পরবর্তী সময় আমার বাড়ি থেকে আমার ছেলে আছে আমার বাড়িও তারা আইসে আইসে তার আইতে দিয়ে গাড়ি গ্লাস টেটাল দিয়ে ভাইয়া তারও মারতে লাগতেছে এবার আমি সারি তার এবার আমারও আবার ফিটন গেছে রাস্তা মধ্যে ভালো। আপনার কজন আহত হয়েছেন? আমরা মোট 4 জন। মামলা করছেন? মামলা করছি। লোক চিনতে পারছেন নি? কতজন চিনতে পারছেন? আমরা 4-5 জনের নাম পাইছি আর বাকি সবাই অভিযোগ আপনারা শুনলেন। পরবর্তী সময়ে ঘটনার খবর পেয়ে ছুটে আসে অজিত বণিকের ছেলে পাপাই বণিক এবং কৃষাণ বণিক সহ আরো বেশ কয়েকজন, কিন্তু সেখানে যাওয়ার সঙ্গে সঙ্গেই তাদেরকে একটি বিলাসবহুল গাড়ি যার নম্বরটি R01BX0516 সেই গাড়িটি ভেঙে দুমড়ে মুচড়ে দিয়েছে এবং পরবর্তী সময়ে অজিত বণিকের ছেলে পাপাই বণিককে গাড়ির ভেতর থেকে মারধর শুরু করে ধারালো অস্ত্র দিয়ে, বাদ যায়নি কৃষাণ বণিকও এবং এই গোটা ঘটনার জেরে মুহূর্তের মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ে এবং তারপরে ছুটে আসে আমতলী থানার পুলিশ এবং এই নিয়ে পুলিশের পক্ষ থেকে কি বক্তব্য রয়েছে শুনুন। গতকাল রাত মানে 1টার দিকে আমাদের কাছে একটা ইনফরমেশন আসে অজিত বণিক বাড়িতে যাওয়ার সময় কিছু লোক তাকে রাস্তায় আটক করে এবং তাকে মারধর করে এবং তার একটা গাড়ির গ্লাস ভেঙে দেয়। এই খবর পাওয়ার সঙ্গে সঙ্গে আমরা ঘটনাস্থলে পৌঁছি। যাওয়ার পর জানতে পারি শেখেরকোট চা বাগান এলাকার 5-6 জন সহ আরও কিছু লোক তাদের গাড়িকে আটক করে, অজিত বণিকের গাড়িকে আটক করে এবং তাকে মারধর করে এবং তার কাছে কিছু টাকা ছাড়া হয়েছিল। এই ঘটনাটি হওয়ার পরে আমরা সঙ্গে সঙ্গে তদন্ত শুরু করি এবং আজকে এই বিষয়ে আমরা একটা সুনির্দিষ্ট মামলা নেব, নিয়ে ঘটনার সুষ্ঠু তদন্ত করব। আপনারা শুনলেন আমতলী থানার ওসির বক্তব্য এবং এই গোটা ঘটনা এবং পুলিশকে দেখে তখনই পালিয়ে যায় অনেকে। অবশ্যই এদিকে গুরুতর আহত অবস্থায় তাদেরকে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এদিকে ঐকতান ক্লাবের সভাপতি প্রাণেশ ঘোষ তিনি জানিয়েছেন ক্লাবের ছেলেরা এই ঘটনার সাথে জড়িত নয়। অনেকদিন ধরেই শেখেরকোট চা বাগান এলাকায় একদল দুষ্কৃতিকারী মধ্যরাত পর্যন্ত উশৃঙ্খলা চালিয়েছে। যাই হোক, এই গোটা ঘটনার পরিপ্রেক্ষিতে যার বিরুদ্ধে অভিযোগ উঠেছে তিনি কি জানালেন শোনাবো। গতকালকে রাত্রে প্রায়ই আমরা দেখি যে কিছু নেশাগ্রস্ত লোক এসে আমাদের পাড়ার মধ্যে বিভিন্নভাবে ডিস্টার্ব করছে। তো প্রথমত হয়েছে আমাদের চা বাগানের এখানে এই জায়গাটাতে বিভিন্নভাবে ডিস্টার্ব করে, আর কিছু আছে আমাদের যে পাড়ার রাস্তাটা শেখেরকোট থেকে পাণ্ডুপুর ভাইয়া ফুলতলি ওখানে বিকট আওয়াজে রাতে
বাইক চালায় কিছু নেশাগ্রস্ত ছেলেরা। তখন পাড়ার লোকে এসে জিজ্ঞাসা করেছে তোমরা এখানে কী করো। তখন তারা রেগে উঠে বিভিন্নভাবে এই গালিগালাজ শুরু করছে। তো যখন সবাই এসেছে কিছু লোক গাড়ি থেকে নেমে পালিয়ে বাগানের দিকে ছুটে যায়, আর কিছু লোক ফোন করে 25-30 জন ছেলেদের এনে ওইখানে আমাদের উপর হামলা চালায়। এখানে যেভাবে আমাদের ঐক্যতান সংঘের ক্লাবেরকে জড়িয়ে মিথ্যা অপপ্রচার করছে সেটা টোটালি ভুল। আমাদের ছেলেরা এই ঐক্যতান সংঘের ক্লাবের ছেলেরা কেউই ওই কাজে জড়িত না, আর কোনোভাবেই ওইভাবে জড়িত না। কিন্তু ওরা বলেছে যে ঐক্যতান সংঘের এই ছেলেরা এইরকম করেছে, ঐক্যতান সংঘের এই ক্লাব। অবশ্য আজ ক্লাব কর্মকর্তারা এই অভিযোগ যে ক্লাবের কোনো ছেলেরা মারধর করেছে তার সেই অভিযোগ সম্পূর্ণ মিথ্যা বলে তারা বলেছেন। এবং অন্যদিকে আমতলী থানার ওসি পরিতোষ দাস তিনি জানিয়েছেন এই রাতেই তারা ঘটনাস্থলে ছুটে গিয়েছেন এবং গোটা ঘটনা তদন্ত শুরু করবেন বলে, এবং যারা অভিযুক্ত মূল রয়েছে তাদের বিরুদ্ধে মামলা দায়ের করা হবে বলে জানিয়েছেন আমতলী থানার ওসি পরিতোষ দাস। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।